ওমানে মাগরিবের নামাজ আদায়ের পর মোহাম্মদ মোস্তফা নামে এক প্রবাসীর আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় সুর এলাকায় তার মৃত্যু হয়। মোস্তফার বাড়ি চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায়। বর্তমানে তার মরদেহ সুরের একটি মর্গে রাখা আছে। ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী জানিয়েছেন, নামাজ শেষে মসজিদ থেকে বের হলে মোস্তফা বুকে ব্যথা অনুভব করে। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন। সেখান থেকে সুর সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে মৃত্যু হয় তার। বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুর ফেরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল। পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি এদিকে স্থানীয় ঠিকাদার মিজানের কাছ থেকে যা জানলাম, মৃত মোস্তফা ব্যাপারী ৩২ বছর ধরে ওমানে আছেন এবং বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে জড়িত। কিন্তু শেষ ১০ বছর ২০১৪ পরে শেষ ১০ বছর সে দেশে যেতে পারে নাই। বিভিন্ন ঋণ দেনা অনেক কিছু তার মানে চিন্তার বিষয় ছিল। ইভেন তার বিগত কয়েক মাস তো নিয়মিত চাকরিও নাই। না থাকাতে আগামী মাসের ২৫ তারিখে তার ভিসাও শেষ। এখন কিভাবে ভিসা নবায়ন করবে, অন্যদিকে কিভাবে তার বিভিন্ন দেনা কর্জ কিভাবে শোধ করবে, এই চিন্তায় কিছুদিন ধরে সে খুব টেনশনে ভুগতেছিল, মানে মানসিকভাবে খুব চিন্তাগ্রস্ত ছিল। এটা জানতে পেরেছি। এবং তার ২টি সন্তান রয়েছে দেশে। একটা বড় সন্তান, বড় মেয়ে, ১৪-১৫ বছর বয়স, প্রতিবন্ধী, এবং ছোট আর একটা ছেলে রয়েছে। এতটুকুই জানা গেছে মোস্তফা ব্যাপারীর ব্যাপারে।